শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবণী চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। অমরাপুরী দেবরাজ ইন্দ্রের স্বর্গরাজ্য, প্রস্থে 100 যোজন আর দৈর্ঘ্যে সীমাহীন বায়ুর অগোচর। এক এক যোজন অন্তর অসংখ্য দুয়ার, এছাড়াও আছে 4টি মহাবিপুলাকার সিংহদুয়ার। সেখানে সমুদ্রমন্থন উত্থিত অলঙ্ঘনীয় শক্তিমান ঐরাবত উচ্চস্র বা সাদা ঘোড়া প্রহারায় নিযুক্ত। দেবরাজ ইন্দ্রের নির্দেশে সেখানে শত অক্ষহীন পদাতিক অশ্বারোহী গজারোহী বিপুল সেনাবাহিনী সদা কড়া পাহারায় নিযুক্ত। অজানা আগন্তুকের পক্ষে অন্তঃপুরে প্রবেশ দুঃসাধ্য। দেবকারিগর বিশ্বকর্মার নিপুণ হস্তে সোনা ও মণিমাণিক্য খচিত এই পুরীর শিল্পসমূহায় অনন্যা। নবরত্নে ঘেরা সুরক্ষিত এই পুরী বনবিথিকার শান্ত স্নিগ্ধ সমারোহের মাঝে সবুজ পত্রের ফাঁকে অসংখ্য বিচিত্র প্রজাপতির বিহঙ্গের দল আনন্দে গান গায়ে নৃত্য করে। শত সহস্র প্রহরীর পাহারায় অন্তঃপুরী সদানন্দময়ী নগরী। শোক নেই, দুঃখ নেই, অকাল মৃত্যু নেই, অপূর্ব প্রাকৃতিক ছন্দ। এ এক মনোরম লোক, যেখানে চন্দ্র সূর্যের আলোক ম্রিয়মান, মর্ত থেকে দৃশ্যমান দ্যুতিময় তারকারাজি এখানে সতেজে দীপ্তমান। এই আলোকে আলোকিত পুরীতে দেব গন্ধর্ব সিদ্ধ মহর্ষিগণ সহাবস্থান করেন। সুগন্ধি ফুলে আমোদিত পুরীতে নানা রত্নে নির্মিত অসংখ্য মহল, সকল দেবদেবী সেখানে বিরাজমান। রত্ন নির্মিত সুসজ্জিত ঘরে দেবকন্যাগণ বিশ্রামগার। অন্তঃপুরে মণিমাণিক্য খচিত কুটুরিতে রূপে ত্রিভুবন জয়ী দেবতা মোহিনী পরমা সুন্দরী মুখ্য রানী শচীদেবীর বাস। অমরাপুরীর আকাশ বাতাস হৃদয় নন্দন সঙ্গীতের মূর্ছমায় ভরপুর। দেবরাজ ইন্দ্র এখানে যে আনন্দ উৎসবের আয়োজন করেন, সেখানে দেবতা মহর্ষি রাজর্ষি প্রভৃতির সম্মুখে গন্ধর্বগণ বীণা বাজিয়ে সঙ্গীত পরিবেশন করে এবং শ্রেষ্ঠ অপ্সরাগণ নৃত্যকলা পরিবেশন করেন। লঙ্কার রাজা রাবণের কুদৃষ্টি পড়ল এই নগরীর উপর। স্বর্গীয় মনোরম রাজ্য লাভের বাসনায় তিনি দিশেহারা। আক্রমণ করলেন, বেজে উঠল রণবাদ্য। দেবরাজ ইন্দ্র প্রমাদ গণলেন। ভগবান বিষ্ণুর কাছে তিনি স্তব শেষে বললেন, রাবণ রাজার সম্মুখ সমরে দেবতাকুল অসহায়, প্রভু আপনিই রক্ষা করুন। শ্রী বিষ্ণু স্মিত হাস্যে বললেন, আমি এই শরীরে রাবণকে প্রতিহত করব কিভাবে? ব্রহ্মার বর্ণে যে বলিয়ান হয়ে আছে সে, দেবতাদের অবদ্ধ, তার মৃত্যু ঘটবে একমাত্র নরবানরের হাতে। ভূমণ্ডলের ত্রেতা যুগে আমি রাম রূপে অবতার গ্রহণ করে বীর হনুমানের অসহায়তায় রাবণকে স্ববংশে নিধন করব। তুমি ফিরে যাও, দেবতা ও অন্যান্যদের সহযোগিতায় তাকে যুদ্ধে পরাস্ত করো। আমার আশীর্বাদ তুমি রাবণকে নিরস্ত করতে পারবে। অমরাপুরী জয়ে স্বয়ং রাবণ রাজা ব্যর্থ হলো। এই হলো অমরাপুরীর সংক্ষিপ্ত পরিচয়। 1376 বঙ্গাব্দে 10ই ফাল্গুন রবিবার শ্রী শ্রী গুরুদেব সাধন গুহায় বসে সাধন গুহাকে অমরাপুরীর আখ্যা দিলেন। নারদ একদিন ভ্রমণ করতে করতে ইন্দ্রপুরীতে গেলেন। সেথায় এক পর্বত গহ্বরের দ্বারে তিনি গিয়ে বললেন, দেবরাজ ইন্দ্রকে বলো নারদ এসেছে। ইন্দ্রের আহ্বানে নারদ গহ্বরে গেলেন। ইন্দ্র নারদকে বললেন, তোমাকে আমি স্মরণ করেছি, তোমার একটা কাজ করতে হবে। আমার এই পুরীতে সকলকে আহ্বান করতে হবে। তুমি শীঘ্রই সেই কথা ব্রহ্মাকে, শিবকে, দ্বিভুজ মুরলীধরকে, শ্রীকৃষ্ণকে বলো এবং সেদিন তারিখ ঠিক করে গোলকপতি শ্রীকৃষ্ণ সেই নারদের কথায় ব্রহ্মাকে, শিবকে ও
শ্রীকৃষ্ণকে গিয়ে বললেন। শ্রীকৃষ্ণ বললেন, নারদ তোমায় একটা কাজ করতে বলেছে। সেই কাজ হলো স্বর্গমর্ত পাতাল ত্রিলোক নিমন্ত্রণ করতে হবে এবং সেই দিন হবে আষাঢ়ী পূর্ণিমার দিন। মর্তবাসীদের মধ্যে সাধকগণ ঋষিগণ এখানে আসতে পারবেন। নারদ সেই সংবাদ ইন্দ্রকে এসে বললেন এবং আরও বললেন, ইন্দ্র, তোমার একটা ভুল হয়েছে। তোমার গুরু বৃহস্পতিকে একথা জানাওনি। ইন্দ্র তখন বৃহস্পতির কাছে গেলেন এবং সব কথা জানালেন। বৃহস্পতি বললেন, আচ্ছা যাও, 3 দিন পূর্বে আমি তোমার ওখানে যাব। যথাসময় বৃহস্পতি আসলেন এবং ইন্দ্রকে বললেন, আমার কাছে তোমার জানার আছে, কিন্তু তুমি কিছুই প্রশ্ন করছো না। এক, যে তোমার এই অনুষ্ঠানে আসবে তাদেরকে যেন তুমি অনায়াসে চিনতে পারো। 2, যারা এখানে আসবে তারা যেন তোমাকে দেখে প্রসন্ন হয়। 3, এই অনুষ্ঠানকালে তুমি যেন সংযমী হয়ে অবস্থান করতে পারো। এই সকল গুণ কিভাবে লাভ করা সম্ভব? বৃহস্পতি বললেন, সংযম অবলম্বন করলে এই গুণ লাভ করতে পারবে। সংযম কাকে বলে? দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে। এক এক তত্ত্বে এক এক রিপু বাস করে। সেই রিপুগণ একসঙ্গে একমুখী হয়ে সংযত অবস্থায় থাকার নামই হলো সংযম। ইন্দ্র বললেন, এত অল্প সময়ের মধ্যে আমার পক্ষে এ কার্য কি সম্ভব? বৃহস্পতি ইন্দ্রকে আশীর্বাদ করলেন, তোমার সেই ভাব হবে, কিন্তু সেই ভাবকে স্থায়ী রাখিও। অনুষ্ঠানের পূর্বদিন অধিবাস। সেই অধিবাসের পৌরোহিত্য করেন নারদ। এই দিন বেদ পাঠ করেন নারদ। ব্রহ্মা, ইন্দ্রালোক, ঋষি। অনুষ্ঠানের দিন দ্বারে দ্বারপাল হিসাবে অতিথি সম্বর্ধনার জন্য রইলেন ইন্দ্র এবং ভিতরে যথাযোগ্য সম্মান দর্শনের ভার দিল নারদের উপর। প্রথমে আসলেন মর্তবাসীগণ, বশিষ্ঠ, মরীচি ইত্যাদি ঋষিগণ। পাতালবাসীগণ, তারপর দেবতাগণ আসতে লাগলেন ধীরে ধীরে। ইন্দ্র সবাইকে চিনতে পারলেন, কিন্তু ভগবান শিবকে চিনতে পারলেন না। ইন্দ্র দেখলেন জটাজুটোধারী এক জ্যোতির্ময় পুরুষ তখন শিব স্বরূপ প্রকাশ করলেন এবং তখন ইন্দ্র চিনতে পারলেন যে সর্বশেষে আসলে শ্রীকৃষ্ণ। তিনি আসার পর ওই পুরী দেখে নাম রাখেন অমরাপুরী। বৃহস্পতির আদেশে ইন্দ্র সকলকে প্রণাম করলেন এবং আশীর্বাদ গ্রহণ করলেন। প্রথমে মর্তবাসীগণ, পরে দেবতাগণের মধ্যে প্রথম বিঘ্ননাশক সিদ্ধিদাতা গণেশ। শ্রীকৃষ্ণ দেবীগণকে বললেন, তোমাদের সকল শক্তি মিলিত হয়ে একজন ইন্দ্রকে আশীর্বাদ করো, সে যেন কোথাও পরাজিত না হয়। বৃহস্পতি বললেন, এই অনুষ্ঠানের অনুষ্ঠাতা ইন্দ্র, কিন্তু প্রেরণা হচ্ছে শ্রীকৃষ্ণের। সর্বশেষে আশীর্বাদ করলেন শ্রীকৃষ্ণ। এই অমরাপুরীতে যে ইন্দ্রের ন্যায় সংযম অবলম্বন করে থাকবে এবং যে এই পুরীর কথা স্মরণ করবে, সে অন্তিমে আমার কাছে যাবে। এই হলো সাধন গুহা, শ্রীগুরু সঙ্গের অমরাপুরী। সংযত হয়ে এখানে যারা আসবে এবং এর চিন্তা নিয়ে যারা দেহত্যাগ করবে, তাদের উত্তমাগতি হবে। সন্দেহ নাই, ভক্ত চেনা যায় মরণে। ঠাকুরের এই সুন্দর বাণীটি দিয়ে শেষ করলাম আজকের ভিডিও। আবার আসবো নতুন কিছু ভিডিও নিয়ে। নমস্কার।